পিএম কিষাণ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ৩১ লক্ষ গ্রাহকের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। কি কারণে ৩১ লক্ষ উপভোক্তার নাম পিএম কিষাণ প্রকল্প থেকে বাদ যাচ্ছে? আপনি যদি একজন পিএম কিষাণ প্রকল্পের যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে গ্রাহকদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে, পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের ২১তম ইনস্টলমেন্টের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাঠানো শুরু করবে সরকার, এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। পিএম কিষাণ প্রকল্প নিয়ে ইতিমধ্যে কি কি নতুন আপডেট চলে এসেছে সমস্ত আপডেট জানতে পারবেন। আপনাদের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে এবং কাদের নাম কি কারণে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সমস্তটাই জানতে পারবেন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিনে দেখুন, জালিয়াতি হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে। ৩১.01 লক্ষ গ্রাহককে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। দেখা গিয়েছে স্বামী ও স্ত্রী দুজনেই কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছেন। তো বুঝতেই পারছেন, দেখা গিয়েছে এমন ৩১ লক্ষ গ্রাহক রয়েছে যারা স্বামী স্ত্রী দুজনেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফে করা যাচাই অভিযানের সময় এই তথ্য উঠে এসেছে বলে ইতিমধ্যেই খবর। আর দেখুন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী ৩১.01 লক্ষ গ্রাহকের মধ্যে ১৯.02 লক্ষ গ্রাহকের ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। ১৭.87 লক্ষ গ্রাহক অর্থাৎ ৯৩% গ্রাহক যারা স্বামী স্ত্রী উভয় জালিয়াতিতে জড়িত। এরপরই কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয় এবং ১৫ অক্টোবরের মধ্যে কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের গ্রাহকদের যাচাই সম্পূর্ণ করতে বলা হয়েছে। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি দিয়ে বলা হয়েছে আবারও কিন্তু যাচাই সম্পূর্ণ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আনা হয়েছিল কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন। আর বর্তমানে মোট গ্রাহকের সংখ্যা ৯.৭ কোটি গ্রাহক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পান। এই যোজনার অধীনে বছরে ৬,০০০ টাকা ৩ কিস্তিতে দেওয়া হয়। এক একটি কিস্তির মূল্য ২,০০০ টাকা। ২০তম কিস্তির টাকা ইতিমধ্যেই সকলেই পেয়ে গিয়েছেন। ২১তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। ২১তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে সেটাও জানুন আজকে এই ভিডিও থেকেই। দেখুন, সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয়। এই যোজনার নিয়ম অনুযায়ী কৃষক পরিবারের একজন সদস্যই সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী এই যোজনায় দেশের মোট ১.৭৬ লক্ষ গ্রাহক নাবালক ও পরিবারের অন্য সদস্য সুবিধা পাচ্ছেন। এই আপডেটটি থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন স্বামী স্ত্রী দুজনেই পাচ্ছে কিষাণ সম্মান নিধির টাকা, আবার নাবালক কৃষকেরাও পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছে। তাই ইতিমধ্যে কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিতে চিঠি করা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে আবারও ঝাড়াই বাছাইয়ের কাজ কিন্তু শুরু হয়েছে। যারা অযোগ্য কৃষক রয়েছে, এক পরিবারে ২-৩ জন সদস্য পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের কিন্তু নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবার আসি পিএম কিষাণ প্রকল্পের ২১ নং ইনস্টলমেন্টের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো দেখুন, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন ভিডিওতে আপডেট দেখেছেন। পিএম কিষাণ প্রকল্পের টাকা এবার সময়ের আগেই কয়েকটি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে? ২১ নং ইনস্টলমেন্টের টাকা। তো দেখুন, ইতিমধ্যেই জানা যাচ্ছে দীপাবলি শেষ হচ্ছে, আর শেষ হওয়ার পরেই কিন্তু নভেম্বর মাস থেকেই পিএম কিষাণ প্রকল্পের ২১তম কিস্তির টাকা আসতে চলেছে কৃষকদের ব্যাংকে। নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে পিএম কিষাণ প্রকল্পের ২১ নং ইনস্টলমেন্টের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে সরকার, এমনটাই বিভিন্ন মিডিয়াতে আপডেট জানা যাচ্ছে। সেই আপডেট আপনাদের জানিয়ে দিলাম। তাছাড়াও আপনাদের বিগত ভিডিওতে আপডেট জানিয়েছি। আজ এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল যে পিএম কিষাণ প্রকল্পের ২১ নং ইনস্টলমেন্টের টাকা আপনারা নভেম্বর মাসেই পেতে চলেছেন। আর ইতিমধ্যেই ৩১ লক্ষ গ্রাহকের নাম পিএম কিষাণ প্রকল্প থেকে বাতিল করা হচ্ছে। কি কারণে নাম বাতিল করা হচ্ছে সেটাও আপনারা দেখতে পারলেন। তো এই ছিল আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যারা জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে তাদের নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।